কতগুলো এক্সারসাইজ দেখাচ্ছি যেগুলো খুব দরকারি এবং প্রয়োজনীয় এক্সারসাইজ। ব্যালেন্সের সমস্যা হলে আমরা অনেক সময় কিন্তু পা টলে যায় বা তার জন্য আমরা পড়ে যাই এবং পরবর্তী একটা দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য এই এক্সারসাইজগুলো করবেন ডেলি। যাদের খুব পায়ে ব্যথা তারাও ধীরে ধীরে এই এক্সারসাইজগুলো করতে পারেন। দেখে নিন কীভাবে করছি। সোজা হয়ে দাঁড়াচ্ছি। অবশ্যই আমরা যখন এক্সারসাইজ করব আমরা চেষ্টা করব আমাদের শরীরের দিকে ধ্যান দিতে। আপনি অন্যমনস্ক হয়ে এক্সারসাইজ করবেন না। আর একটা জিনিস বলার আছে, এক্সারসাইজ করার সময় অবশ্যই আপনার ব্রিদিং এর দিকে লক্ষ্য রাখবেন। ব্রিদিং, শ্বাস নেবেন এবং ছাড়বেন, নেবেন এবং ছাড়বেন। সোজা হয়ে দাঁড়াচ্ছি, কোমরে হাত দিলাম। 1 2 3 4 5 6 7 8। সামনের দিকে করব 1 2 3 4 5 6 7 8 9 10। পেছনের দিকে করব 1 2 3 4 5 6 7 8। প্রথম এক্সারসাইজ। দ্বিতীয় এক্সারসাইজ, টোয়ের উপর উঠবেন, নামবেন। যাদের অসুবিধা আছে দেয়াল ধরেও করতে পারেন। টোয়ের উপর উঠলে আমাদের পায়ের সামনের পোর্শনে চাপ পড়ছে, শুধু পা না সারা শরীরকে, নার্ভকে সক্রিয় করছে। এবার আমরা টোয়ের উপর উঠে একটু হাঁটব। পায়ের ডিমে চাপ পড়ছে, ভীষণ উপকারী। তারপর আমরা গোড়ালির উপর দাঁড়ালাম। যাদের অসুবিধা আছে দেয়াল ধরে করতে পারেন। ধীরে ধীরে গোড়ালির উপর। সে ছোটবেলায় বলা হতো এরম ভাবে হেঁটো না, এরম ভাবে হেঁটো না। এখন দেখা যাচ্ছে এই হাঁটাটাই কিন্তু আমাদের একটা বড় ব্যায়াম। পায়ের পেছন পোর্শন পুরো টান রয়েছে যখন আমরা গোড়ালির উপর হাঁটছি। হাঁটুকে ভাঁজ করছি অল্প বিস্তর। ধরে রাখলাম কিছুক্ষণ সময়। হাঁটুর উপর হাত দিলাম। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ আমরা পাকে, হাঁটুকে ঘোরাবো। সকালে অন্তত 5 থেকে 10 মিনিট সময় আপনি এই পায়ের এক্সারসাইজগুলো করুন।